কে জাঙ্কুক, মুড অফ করে বসে আছিস কেন? তোর কি মন খারাপ? আমার মন খারাপ না ভালো সেটা তুই জানে কি করবি? তুই তো আর আমার জন্য কিছু করতে পারবি না। আরে বাবা, কিছু করতে না পারি, তোর কষ্টের কথা শুনে তো দুঃখ প্রকাশ করতে পারবো, তাই না? তুই এখন বল, কেন মুড অফ করে আছিস? কেউ কি তোকে মারছে? যে কে? যদি কেউ মেয়েও থাকে না, আমাকে শুধু একবার বল, আমি গিয়ে ওই ডটের 12টা বাজিয়ে দিব। কে এখন বল, কেউ মারছে তোরে? আহা, চুপ করে আছিস কেন? কি হয়েছে আমার বল না, আমি তোর সমস্যার সমাধান করে দিব। তুই এভাবে মুড অফ করে আছিস, আমার কিন্তু দেখতে ভালো লাগছে না। যে কে? শালি তুই আমার কি এমন ডট ডট যে তোকে সবকিছু বলতে হবে আমার কি হয়েছে না হয়েছে? আমার চোখের সামনে থেকে যা, না হলে কিন্তু এমন থাপ্পড় দেবো তার বাপের নাম সহ 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। শালা জাঙ্গিয়ার বাচ্চা, বড় বড়ের মতো তোর পাশে দাঁড়াতে চেয়েছিলাম, বাট তুই আমাকে দাঁড়াতে দিলি না। আজকের দিনটার কথা আমি মনে রাখবো তো। আর কোনোদিন যদি আমার কাছে হেল্প চাইতে আসিস, তোর মুখের মাঝে জুতাটা দিয়ে একটা দিয়ে দিব। শালা জাঙ্গিয়া কোথাকার। এই যা, এটা দেখছি ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল। ওই তে শোন, যাইস না, তোর একটা হেল্প লাগবে, এই হেল্পটা করে দিয়ে যা। দেখ ভাই, তোরে হেল্প করতে আমার কোনো অসুবিধা নাই, তবে আমার কিছু শর্ত আছে। তুই যদি ওই শর্তগুলো মানতে পারিস তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি তোকে হেল্প করব। আসলে সত্যি কথা বলতে কি, আমার মনটা না অনেক বড়, বলতে গেলে দয়ার শরীর আমার। যাকে তাকে মাফ করে দিই, আমার সাথে কে কি করছে এগুলো মনে রাখি না। শোন শালি ডট ডট, তোর ফালতু আলাপ বন্ধ করে শর্তের কথা বল। তুই আমাকে শালি বলিস কেন? আমি বলছিলাম তোর বড় বোন। তুই জানাস তোর থেকে বয়সে আমি কত বড়? আমাকে সম্মান দিয়ে কথা বলবি, স্টুপিড কোথাকার। এই যে তে আপা, আপনি যদি একটু দয়া করে আপনার শর্তের কথাগুলো বলতেন তাহলে আমার জন্য খুব উপকার হতো। ও হ্যাঁ, আমার তো আবার শর্তের কথা বলতে হবে। শোন, আমার 3টে শর্ত তোকে মানতে হবে। না না, 3টে না, আমি যতগুলো শর্তের কথা বলবো ওই সবগুলো শর্ত তোকে মানতে হবে। যদি শর্তগুলো মানতে না পারিস তাহলে তো বুঝতেই পারছিস আমি তোকে হেল্প করব না। আর যদি মানতে পারিস তাহলে তো আর কোনো কথাই হবে না। তুই যা হেল্প চাস আমি তোকে তাই হেল্প করব। এখন বল, আমি যে যে শর্তগুলো দেবো এগুলো মানতে পারবি? তোকে আমি শুধু শুধু শালি ডট ডট বলি? তোকে তো আমি এখনো পর্যন্ত আমার কি সাহায্য লাগবে সেটাই বলিনি। আমার সমস্যার কথা না শুনে তুই শর্ত দেওয়া শুরু করছস। দেখতে তুই যদি সাহায্য করতে পারিস তাহলে কর, না পারলে একদম না করে দে। জাইঙ্গের বাচ্চা, এমন একটা থাপ্পড় দিব ঘুরতে ঘুরতে তোর বাপ মা যেখানে থেকে ওইখানে গিয়ে পড়বি। আমি কি তোরে বারণ করছি নাকি কি সাহায্য লাগবে ওটা বলতে? সমস্যার সমাধান লাগবে তোর, আমার না। তুই হাইট দাইয়া আমারে কবি যে আমার এই সাহায্য লাগবে, আমি কেন জিজ্ঞাসা করবো? আর তাছাড়া আমি সব জানতা হয়ে যাই নাই যে মানুষের মনের খবর জানবো। এবার চিন্তা করে দেখ, তুই আমার কেমন বান্ধবী, বন্ধুর মনের খবরটাও জানোস না। বুঝতে পারছি তোর কোনো হেল্প লাগবে না। আমার সাথে ঝগড়া করার জন্য তুই মুড অফ করা নাটক করছিস। আরে তে ভুল বুঝিস না, আমি কোনো নাটক করিনি, সত্যি তোর হেল্প লাগবে। এখন তুই যদি না হেল্প করিস তাহলে আমার একুল ওকুল দুই কুলি চলে যাবে। প্লিজ একটু আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। আগে বল তোর কি সমস্যা, আমি শুনি। সমস্যাটা হলো কালকে ড্যাড মম বাড়িতে আসবে, কিন্তু আমি ওনাদেরকে বলেছি যে আমার গার্লফ্রেন্ড আছে। এখন ওনারা আমার গার্লফ্রেন্ডকে দেখতে চাইছে। তুই তো ভালো করে জানিস আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এত তাড়াতাড়ি গার্লফ্রেন্ড কোথায় খুঁজে পাবো? তাছাড়া আমাকে কোনো মেয়েরা বিশ্বাস করতে চায় না, গার্লফ্রেন্ড হবে তো দূরের কথা। এখন তুই আমার একমাত্র ভরসা। প্লিজ আমাকে এবারের মতো ড্যাড মমের হাত থেকে বাঁচিয়ে দে। আমি জানি পারলে একমাত্র তুই শুধু পারবি আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে। তোর এই সমস্যা আমি সমাধান করে দেব, কিন্তু ওই যে বললাম না আমার কিছু শর্ত আছে, এগুলো তোকে মানতে হবে। যদি মানতে পারিস তাহলে আমি ম্যানেজ করে দেব, সমস্যা নাই। শালি তুই আবার সেই শর্ত নিয়ে পড়ছস? আচ্ছা বল কি শর্ত, দেখি রাখতে পারি কিনা। আমার শর্তগুলো রাখার মতো, তুই রাখতে পারবি। আর তাছাড়া আমি তোকে এমন শর্ত দেব না যেগুলো তুই রাখতে পারবি না। তো শোন, আমি প্রথমে ভাবছিলাম অনেকগুলোই শর্ত দেব, কিন্তু পরে ভাবলাম তুই একটা ছোট বাচ্চা, তোর মতো ছোট বাচ্চা এতগুলো শর্ত পূরণ করতে পারবি না। সেই জন্য তোর যাতে কোনো কষ্ট না হয় 3টে শর্ত রাখছি মাত্র। দেখছিস তোর কত ভালোবাসি, বেশি না, 3টা রাখছি। দেখতে তোর এত ভালোবাসা আমার লাগবে না, দয়া করে এবার তোর শর্তের কথাটা বল। আমার প্রথম শর্ত হলো তুই একটা ডট ডট, এটা তোর নিজের মুখে বলবি। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের কলেজে নতুন একটা ম্যাম আসছে না, ওই যে মোটি, মানে একটু মোটা বেশি, ওই ম্যামে গিয়ে বলবি যে তুই ওনারে ভালোবাসিস, বুঝছস? 3 নম্বর শর্তটা হচ্ছে তুই জিমেলকে গিয়ে বলবি তুই ওর অনেকদিন ধরে ভালোবাসিস, আমার ভয়ে তুই বলতে পারতাছিস না, বুঝছস? যা এবার ঝটপট মেনে আয় আমার শর্তগুলা। শোন শালি ডট ডট, আমি এতটাও পানিতে পড়ে যাই নাই যে তোর কথা শুনে ওই মোটকিকে, আই মিন ওই মোটা ম্যামকে গিয়ে বলবো ওনাকে আমি ভালোবাসি। আর জিমিন, এটা তো প্রশ্নই ওঠে না, ওকে আমি ভালোবাসবো কি করে? ওর দিকে আমি কখনো ভালো করে তাকাই নাই, ওদিকে তাকাবোই বা কেন? দরজাল একটা মেয়ে। আর শোন, না আমি তোর শর্ত মানবো না তোর সাহায্য লাগবে আমার। যা এখান থেকে। পেতনির মতো মুখটা নিয়ে আসছে আমাকে শর্ত দিতে, শালি ডট ডট কোথাকার। সরি, আমি তোর মতো বাদরকে কোনোভাবে হেল্প করতে পারবো না। তুই আমাকে কথা কথা অপমান করিস। তুই অন্য ব্যবস্থা করে নে, আমাকে আর বলবি না। আমি কোনো সাহায্য করতে পারবো না, শেষ, ডিরেক্ট এইখানেই কথা শেষ।
আর হ্যাঁ, কান খুলে শোন, আমাকে যদি তুই পেছন থেকে ডাকিস তাহলে তুই 100 পাতে ডট ডট খাবি। যদি তুই না খেতে চাস তাহলে আমি তোকে জোর করে খাওয়াবো। এখন তুই ভেবে দেখ, আমাকে ডাকবি নাকি ডাকবি না। আমি যদি মরেও যাই না তারপরেও ডাকবো না তোকে। এখন তুই যে কথাগুলো বলছিস না আমারে, ওগুলো তুই মনে রাখবি। বিকালবেলা যদি আমি তোর বাড়িতে দেখি, ঝাড়ু দিয়ে এখান থেকে মারতে মারতে বের করবো তোকে। আমি তো দূরের কথা, আমার ছায়াও যাবে না তোর বাড়িতে। হাও আছেন আঙ্কেল? আমি ভালো আছি। এই বুড়ি বেটি তুই কোথায়? তাড়াতাড়ি ইউনোর জন্য চা নাস্তা বানাও, ও চলে এসেছে। এই যে বাবা, তুমি ভেতরে এসে বসো। আমি বলছি বুড়ি বেটিকে, ও তোমার জন্য এখনই কিছু বানিয়ে নিয়ে আসবে। লিসেন করেন আঙ্কেল, আমি হোয়াট বলতে চাই। আমার জন্য আপনাদের এত বিজি হতে হবে না, বিকজ আমি তো আপনাদের সন ইন লর মতোই। আই হোপ আমি গুড করে আন্ডারস্ট্যান্ড করাতে পেরেছি আপনাদের। আরে জামাই বাবা, সন ইন ল এর মতো বলছো কেন? তুমিই তো আমাদের সন ইন ল, তোমাকেই আমাদের সন ইন ল বানাবো। কিরে বুড়ি বেটি, কবে থেকে এত স্লো হয়ে গেলি রান্না বান্নাতে? হ্যাঁ, আমি কিন্তু আমার মাকে ডেকে নিয়ে আসবো, তাড়াতাড়ি এখানে কিছু পাঠা। বুড়ি বেটি কোথাকার, এত স্লো ভাবে রান্না বান্না করলে হবে না। দুদিন পরে মেয়েকে বিয়ে দিবি, 500 জনের জন্য তো তোকেই রান্না করতে হবে। আমি কি বাবুর্চি ভাড়া করবো নাকি? আমার এত টাকা হয়ে যায় নাই। তোর মতো একটা বুড়ি বেটির বিলাসিতার জন্য আমি বাবুর্চি ভাড়া করবো। দেখো আরেন, তুমি সবসময় আমাকে অপমান করে কথা বলো, তাতে আমি কিছু বলি না। কিন্তু ইয়োনো কিছুদিন পর আমাদের মেয়ের জামাই হবে, ওর সামনে অন্তত একটু ভালোভাবে কথা বলো। যদি ওর সামনে আমার সাথে তুমি খারাপ ব্যবহার করো তাহলে আমাদের থেকে ছেলেটা তো ভালো কিছু শিখতে পারবে না। আর এমনও তো হতে পারে বিয়ের পর আমাদের মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করলো, তখন কি করবে তুমি? সহ্য করতে পারবে তো নিজের মেয়ের অপমান? বুড়ি বেটি কোথাকার, তুই আবার কবে থেকে ঠান্ডা মাথায় ডট ডট দেওয়া শুরু করলি? যাই হোক, ভালো কথাই তো বলছস। লিসেন করেন আঙ্কেল, আমি যদি আপনার ডটারের সাথে ডট ডট ব্যবহার করি তাহলে আপনার হাও লাগবে? স্টপ করে থাকবেন না ইউর মুখ। টেল মি আঙ্কেল, টেল মি, হাও লাগবে আপনার? আরে জামাই বাবা, তোমার মুখে তো দেখছি কোনো খাবারই নেই। এই নাও একটা লাড্ডু আর একটা লাড্ডু। এত লাড্ডু খাইবা, এত লাড্ডু খাবা যাতে তোমার মুখ থেকে বাংলিশে কোনো উচিত কথা না বের হয়। হোয়াট বললেন আঙ্কেল? আমি তো সামথিং আন্ডারস্ট্যান্ড করতে পারলাম না। জামাই বাবা, এখন তোমাকে কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করা লাগবে না, তুমি শুধু খাও এখন। তো ইয়েনো বাবা, হঠাৎ করে তুমি আমাদের বাড়িতে কেন এসেছো সেটা তো বললে না। অ্যাকচুয়ালি আন্টি, মাই মম আমাকে এখানে পাঠিয়েছে ওয়ান নিউজ দেওয়ার জন্য। আর সেই নিউজটা হলো মাই মম ইভিনিং এ আপনাদের হোমে কামিং সুন। তারপর ডট ডট ডট। নাও আমাকে হোমে কামব্যাক করতে হবে, না হলে মম আমার 14 গোষ্ঠী নিয়ে ডট ডট শুনিয়ে দেবে। ঠিক আছে বাবা, তুমি সাবধানে বাড়িতে যেও। আল্লাহ রে আল্লাহ, এই ছেলে একটা কথা বলে 100টা উষ্টা খায়। কিভাবে যে আমার মেয়েটা ওর সাথে সংসার করবে কে জানে। জিমিন, তে কি বাড়িতে আছে? বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? তোমার বাড়িতে। কিছু বলি না আমি, কিছু মনে করো না, ঠিক আছে? একটু মজা করছি তোমার সাথে। কি হলো, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। তোকে কতবার করে বলছি জিমিন, তোর ওই ফোকলা দাঁত বের করে আমার সামনে এভাবে হাসবি না। তারপরে এভাবে কেন হাসিস? জাঙ্কুক, তুমি আমার সাথে তুই করে কথা বলছো কেন? আমি কি তোমার বোন লাগি? হ্যাঁ, আমি কিন্তু আপুর কাছে বিচার দিব যে তুমি আমাকে ডট ডট বলছো। আমার ছোট মনটা তুমি ভেঙে দিলে জাঙ্কুক। আরে জিমিন, বন্যা ভালো এভাবে কান্না করিস না। তে যদি একবার শুনতে পারে না তাহলে আমার একদম ডট ডট করে ফেলবে। জেগে, আমার কিন্তু এই ব্যাপারটা একদম ভালো লাগে না। তুমি আমার সাথে তুই করে কথা বলো কেন? আমি কি তোমার বোন লাগি নাকি? আমি তোমাকে তুমি করে বলি, তুমিও আমাকে তুমি করে বলবে। তখন ব্যাপারটা একটু মানে জিএফ বিএফ এর মধ্যে থাকবে। আর যদি তুই করে কথা বলো তাহলে তো সবাই ভাববে আমরা ভাই বোন। কে কাকে ভাই বোন ভাববে দেখি? ওএমজি, কি রে ডট ডট, তুই কি যেন বলছিলি? তোর ছায়াও নাকি আমার বাড়িতে আসবে না। তাহলে এখন কে দাঁড়িয়ে আছে আমার সামনে? তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তাই আসতে হলো। কি কথা বলবি বল। আমি আর কি বলবো, সকালে তো বললামই ড্যাড মম, তারপর ডট 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 ডট। এই ব্যাপারটা নিয়ে অনেক টেনশনে আছি রে বান্ধবী, মানে গার্লফ্রেন্ড রে। এই যা লজ্জার ব্যাপার, তুই তো আমার গার্লফ্রেন্ড হস না। মাথাটা একদম ঠিক নাই, এই চিন্তায় পড়ে ডিপ্রেশনে চলে গেছি। আমাকে ডিপ্রেশন থেকে উদ্ধার কর। ড্যাড যদি একবার জানতে পারে আমার এই কুকিরদের কথা তাহলে প্রপার্টির কাগজ সব কুচি কুচি করে কেটে ফেলবে। জেকে, আমার মতো একটা বান্ধবী থাকতে তুই এত চিন্তা করিস কেন রে? আমাকে একবার বলছিস, আমি শুনছি, এখন বাকিটা আমি ম্যানেজ করব। তুই কিভাবে ম্যানেজ করবি আমাকে একটু বল শুনি। কিভাবে ম্যানেজ করব সেটা তুই আমার উপর ছেড়ে দে। ঠিক আছে ডার্লিং, আমি তোমার উপরেই সবকিছু ছেড়ে দিলাম। আশা করি ভালোই ভালোই কাজটা করে ফেলবে। আর যদি না করতে পারিস রে তে, তাহলে আমি তোর ওই যে ডট ডটের সাথে বিয়েটা আছে না, ভেঙে দেবো। জেঙ্গার বাচ্চা, কথাবার্তা ঠিক করে বলবি, না হলে তো ডট ডট কেটে দিব। আমাকে তুই চিনস না। ছি, লজ্জার ব্যাপার। এসব কি বলো তে ডার্লিং? তুই যদি এখন এখান থেকে না যাস তাহলে কিন্তু আমি তোকে সাহায্য করব না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি।
শালি, বিপদে পড়েছি বলে তোর সব কথা শুনতে হচ্ছে। একবার বিপদ থেকে উদ্ধার হই, তোর ডট ডটে লাথি মেরে তোর ডট ডট গিরি ছুটিয়ে দেব। শালি কোথাকার। Oh my little boy, where তুমি? I am okay. দেখতে পারছি না why? কোথায় গেলে my little boy? Yearly, my eyes এর সামনে তুমি চলে এসো। ও মাই মম, তুমি এসেছো। জানো তোমার সন কতটা মিস করেছে তোমাদেরকে। স্পেশালি তোমাকে বেশি মিস করেছি মম। Oh my little boy, এখন থেকে তোমাকে আর আমাদের মিস করতে হবে না। Forever আমরা তোমার সাথেই থাকবো। কি বলে যে কিছু সে করছো না কেন? আমি তোমাকে কিছু বলবো না ইয়ঙ্গি, যা বলার আমি এই বেয়াদব ছেলেটাকে বলবো। তো জাঙ্কুক, তোমার গার্লফ্রেন্ড কোথায়? তুমি কিন্তু বলছো তোমার নাকি গার্লফ্রেন্ড আছে, ওই গার্লফ্রেন্ডকে আমার টাকাগুলো খাওয়াইছো। এখন যদি তুমি তোমার গার্লফ্রেন্ডকে না দেখাইতে পারো তাহলে দেখো প্রপার্টির সবগুলো কাগজ আমি কুচি কুচি করে কাটবো, একটা পয়সাও তোমাকে দিব না। ও ড্যাড, তোমাকে তো বলা হয়নি আমার আগের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে আমি আরেকজনকে বিয়ে করে ফেলেছি। বেয়াদব ছেলে, তোমার সাহস তো কম না, তুমি ড্যাড মমকে ছাড়া বিয়ে করে ফেলছো। আচ্ছা, বিয়ে করছো ভালো কথা, তো তোমার বউ কোথায়? নিয়ে আসো দেখি তোমার বউ কেমন মেয়ে বিয়ে করছো। শোনো জাঙ্কুক, মেয়ে যদি আমাদের পছন্দ না হয় তাহলে কিন্তু আমরা তোমাকে আবার আরেকটা বিয়ে করাবো। ক্যারেক্টারলেস যে হোক, ইউ আমার সানকে হোয়াট বলছো? এই ধরনের টিচ একদম দেবে না আমার সানকে, আন্ডারস্ট্যান্ড? চিন্তা করো না ড্যাড, আমার বউকে তোমার পছন্দ হবে। আই মিন তোমাদের পছন্দ হবে। একদম মমের মতো সুন্দরী, বলতে গেলে মমের থেকেও বেশি। না না না, মমের থেকে বেশি না, মমের মতো সুন্দরী। আমার মনে হয় জাঙ্কুক তুমি মিথ্যে কথা বলছো, তুমি কোনো বিয়েই করনি। আমার সব টাকা তুমি আজে বাজে মেয়েদের পিছনে খরচ করছো। কেন খরচ করছো বলো, আজকে তুমি আনসার দিবে। আমি আজে বাজে মেয়েদের পেছনে টাকা খরচ করিনি ড্যাড, তোমাদের বৌমার পিছনে সব টাকা খরচ করেছি। এখন আর খরচ করতে পারি না, তাই আমার সাথে ঝগড়া করে বাপের বাড়িতে চলে গেছে। যদি সত্যি হয় তাহলে তোমার বউকে এখনই বাপের বাড়ি থেকে আসতে বলো। কি রে জাইঙ্গা, তুই তো কখনো আমাকে নিজে থেকে ফোন দিস না, আজকে হঠাৎ করে ফোন দিলি কেন? বেদ্যপ ছেলে, লাউড স্পিকার দাও, আমি তোমাকে আজকে হাতে নাতে ধরবো। জান, ফিরে এসো না। স্বামী স্ত্রীর মাঝে এরকম একটু একটু ঝগড়া হয়েই থাকে, তাই বলে তুমি রাগ করে বাবার বাড়িতে চলে যাবে? তাড়াতাড়ি ফিরে এসো বেবি, খুব মিস করছি তোমাকে। তোর মাথা ঠিক আছে তো? এগুলো কি বলতেছো আবল তাবল? থাপ্পড় দিয়ে কিন্তু 3200 দাঁত ফেলে দেবো। আমি তোর সাথে কখন ঝগড়া করছি? আরে শালি ডট ডট, মম ড্যাড আমার পাশে আছে। ও আচ্ছা, বুঝতে পারছি, চিন্তা করিস না, আমি রেডি করে রাখছি, এখন জাস্ট তোর বাড়িতে পাঠাবো। আরে ডট ডট, না না না, এভাবে কথা বলা যাবে না, ভালোভাবে কথা বলতে হবে, না হলে তো আবার ড্যাড সবকিছু বুঝে যাবে। শোনো না তে বেবি, আর কিপটামি করবো না, প্লিজ ফিরে এসো। আর হ্যাঁ, ড্যাড মামার জন্য তোমার বাবার বাড়ি থেকে কিছু পাঠাতে হবে না, তুমি চলে এসো। আমি ওই বাড়িতে যাব, তার আগে তুমি প্রমিস করো আমার সাথে আর কখনো ঝগড়া করবে না শপিং নিয়ে। আচ্ছা প্রমিস করছি, আর জীবনও তোমার সাথে ঝগড়া করবো না, প্লিজ এবার ফিরে এসো। তোমাকে আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না ড্যাড, তোমার বৌমা এখনই চলে আসবে। কিন্তু জেকে তারপরও কেন যেন আমার খটকা লাগছে। দেখেছো মাম, তোমার সনকে কিভাবে সন্দেহ করছে? একটু ভালো করে ড্যাডকে বকা দিয়ে দাও তো। মাই লিটল বয়, আমি এখনই বকা দিয়ে দিচ্ছি। লিসেন কারেক্টলি, হ্যাঁ তোমাকে ভালো করে বকা। আমার তো আর সহ্য হচ্ছে না জাঙ্কুক, কোথায় তোমার বউ? এখনো তো আসছে না। প্রপার্টির কাগজ কিন্তু এখন আমার হাতে আছে, কুচি কুচি করে কাটতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। ড্যাড, বউটা কিন্তু আমার, সহ্য না হলে আমার হবে না, তোমার কেন হচ্ছে না? আচ্ছা যাই হোক, মনে হচ্ছে রাস্তায় অনেক জ্যাম, তাই আসতে দেরি হচ্ছে, একটু ওয়েট করো, চলে আসবে। তো সুন্দরী রাতে আসার পর কি হচ্ছে চলো দেখি। আরে বাস, আমি তো চোখই সরাতে পারছি না। বেদ্যপ ছেলে, সত্যি করে বলো, এত সুন্দর মেয়ে তুমি কিভাবে বিয়ে করছো? ড্যাড, আমি তোমার ছেলে বলে কথা, যেমন তেমন মেয়েকে তো আর বিয়ে করতে পারি না। তুমি যেমন আমার বিউটিফুল মমকে বিয়ে করেছো, তাই আমিও তোমাদের জন্য একটা বিউটিফুল বৌমা বিয়ে করেছি। ভালো করে নি মম? ইয়েস মাই লিটল বয়, যা করেছো একদম রাইট করেছো। নাও আই এম ওয়াশ করতে যাই আমার বডি। এক একটা সেহব, তুমিও চলো। কি শুরু করেছো আমার লিটল বয়ের সাথে? আর এই যে বেদ্যপ ছেলে, তুমি কান খুলে শোনো, আমি ওয়াশরুমে বসে থাকা যেন তোমার বউয়ের মুখটা দেখতে পারি, এ না মানে ওয়াশ করে এসে তোমার বউয়ের মুখটা যেন দেখতে পাই। যাক বাবা, কিছুক্ষণের জন্য একটু বাঁচা গেল। হাবি কই গো তুমি? দেখো তোমার ওয়াইফ চলে এসেছে, তাড়াতাড়ি এসে আমাকে কোলে নাও। দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি আসো না, আমাদের তো আবার শপিং এ যেতে হবে। এই শালি ডট ডট, এত জোরে চেঁচাস কেন? আর নাকামি বন্ধ করে তাড়াতাড়ি আমার রুমে আয়, তোর সাথে কথা আছে। তুই যদি আমার সাথে বেশি তিরিং বিরিং করস না, তাহলে আমি কিন্তু শ্বশুরমশাইকে গিয়ে বলে দিব যে তোর আমার বিয়ে হয়নি। এই যে বেদ্যপ ছেলে, আমি কি শুনতে পাইলাম? কার সাথে কার বিয়ে হয়নি? বৌমা আসছে নাকি? শ্বশুরমশাই শুনেন। বৌমা, আমার কান খোলা আছে, তুমি বলা শুরু করো। না ড্যাড, তোমাকে
কিছু শুনতে হবে না। এই শালি চুপ থাক, তুই তো আমাকে বাঁচাতে আসিসনি, ফাঁসাতে এসেছিস। তাড়াতাড়ি রুমে আয়। আমি তোকে বাঁচাতেই আসছি। যদি আমার সাথে নরম গলায় কথা বলিস তাহলে তুই বাঁচবি, আর যদি একটু ডট ডট করে কথা বলিস রে জাঙ্কু, তাহলে তুই ফাঁসবি। থাকবেন, আমাকে আর ফাঁসাতে হবে না। যা ফাঁসাইছস এটাই আমার খবর হয়ে যাবে। শোন, তোর গার্লফ্রেন্ড পর্যন্ত ঠিক ছিল, আমি না হয় গার্লফ্রেন্ড ভাড়া করে দিতে পারবো, কিন্তু বউ আমি কোত্থেকে ভাড়া করবো? তুই বউয়ের কথা বলছিস কেন তোর বাপকে? আরে তুই তো আমাকে গার্লফ্রেন্ড দেস নাই, আমি কার কথা বলবো? তাছাড়া খুব টেনশনে ছিলাম, তাই তোর কথাই বলে দিছি। তুই আমাকে জিজ্ঞাসা না করে বউয়ের কথা বলতে গেলি কেন? এখন আমি জানি না বউ কোত্থেকে আনবি। আরে কথা থেকে বউ আনবো মানে? আমি অলরেডি তোকে পরিচয় করে দিয়েছি আমার বউ হিসেবে। তুই পরিচয় করে দিছিস, ওনারা আমাকে দেখছে, এখন আমি জায়গা শেষ। আরে জায়গা শেষ মানে কি? ওনারা যদি আমাকে জিজ্ঞাসা করে তুই কোথায় গেছিস, তখন আমি কি বলবো? চলে গেলে তো আর সব সমাধান হয়ে যাবে না? আরে বাদর কোথাকার, তোর বাবা মাকে বলবি যে আমি শপিং করতে চেয়েছিলাম, তুই করিয়ে দিতে চাসনি, এর জন্য আমি ঝগড়া করে এবার ডিভোর্স দিয়ে চলে গেছি সারা জীবনের জন্য, এটা বলে দিবি। আমি যদি ওনাদেরকে বলি তুই আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছিস, তাহলে আমাকে ঘাড় ধরে বের করে দেবে বাড়ি থেকে। বের করে দিলে বেরিয়ে যাবি, আমার কিছু করার নাই, আমার মাথায় কিছু আসতেছে না এখন। বাট আমার মাথায় কিন্তু আসছে। কি আসছে শুনবি? হ্যাঁ তুই আমাকে শোনা, আমি শুনি তোর ওই গোবর মাথায় কি এমন আইডিয়া আসছে। শোন, তুই একদিনের জন্য আমার বউ সাজবি। বউ সাজবো মানে? মানেটা একদম সিম্পল, তুই একদিনের জন্য আমার বাড়িতে বউ হয়ে থাকবি। আই মিন আমার বউ হয়ে থাকবি। তারপর ড্যাড মম চলে যাবে, তুইও চলে যাবি। আর হ্যাঁ, তোকে কিন্তু আমি এমনি এমনি কাজ করাবো না। একদিনের বউ হওয়ার বিনিময়ে আমি তোকে অনেক টাকা দেবো। মিস্টার জেমস জাঙ্কু, টাকা দিয়ে সব সম্পর্ক কেনা যায় না। আরে পাগলি, তুই বুঝতে পারছিস না আমি টাকা দিয়ে কোনো সম্পর্ক কিনতে চাচ্ছি না। জাস্ট একটু। কোনো একটু সত্যি না, আমি ভাবতে পারিনি তুই আমার সাথে টাকার গরম দেখাবি। আমি এমন কোনো বন্ধু চাই না আমার লাইফে যে বন্ধু কিনা টাকার গরম দেখায়। এতদিন তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু এখন থেকে আর থাকবে না। তুই বলে কেউ তোর জীবনে ছিল এটা তুই ভুলে যাবি। এই যা, ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল নাকি? তে রাগ করিস না, আমি আসলে কথাটা এতটা গভীরভাবে বলতে চাইনি। তুই এতটা সিরিয়াস হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। তুই সিরিয়াস ভাবে বলবি আর আমি সিরিয়াস ভাবে নিলে সমস্যা? আচ্ছা যাই হোক, তোর ড্যাড মমের হাত থেকে আমি তোকে বাঁচাবো, টেনশন করিস না। আমি তোর বউ হয়ে থাকবো একদিনের জন্য। আচ্ছা ঠিক আছে, তুই না হয় আমার একদিনের বউ হয়ে থাকবি, কিন্তু ওই যে টাকাটা। আবার সেই টাকার কথা তুললি? কি ব্যাপার বৌমা, এখনো কি তোমাদের ঝগড়া মেটেনি? কি হলো বেদ্দাপ ছেলে, কি এমন কিপটামি করছো যে আমার বৌমা টাকা টাকা করছে? আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? দরজার পেছনে, ল্যাপটপের পেছনে, এই যাকে বলি যেখানে মন চায় সেখানে টাকা, আমার সামনে দুই হাতে সবখানে শুধু টাকা টাকা টাকা। সত্যি কথা বলবো ড্যাডকে? কি সত্যি বলার কথা বলছো তুমি বৌমা? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবে? আসলে শ্বশুর মশাই হয়েছে কি, আপনার ছেলে, বলবো কি গো, সত্যিটা বলে দেব ড্যাডকে? সত্যি কথা বলবি না মানে বলে দিবা? তে দুষ্ট ডার্লিং, সত্যিটা না বললে হয় না। আচ্ছা ঠিক আছে, বলো। তাহলে শুনুন ড্যাড, আপনার ছেলে এত কিপটামি করে আমার সাথে যে যখন তখন আমাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। বেদ্যপ ছেলে, বৌমা এগুলো কি বলছে? তুমি নাকি বৌমাকে বের করে দাও? আমি তোমাকে এখনই বের করে দেবো, আমার বাড়ি থেকে তুমি বের হও, যাও। ঠিক আছে ড্যাড, আমি বের হলে একা বের হব না, আমার বউকে সাথে নিয়ে বের হব। আইতে চলো। চলো মানে তুমি একা যাবে? আমার বৌমা এই বাড়ি থেকে কোথাও যাবে না। যাবে না মানে? আমার বউ আমি যেখানে যাব সেখানেই যাবে। আর শ্বশুরমশাই আপনার শুধু শুধু ঝগড়া করছেন কেন? আর তাছাড়া আমি এমনিতেও মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, বুঝছেন না কেন? নান্না বাচ্চা, যদি একা একা বের করে দেন, রাস্তার কুকুররা তো ওকে আবার দৌড়ানি দিবে একটু। দৌড়ানি আমাকে দেবে না, তোমাকে দেবে, বুঝছো? তে সাবধানে কথা বলো। দেখছেন শ্বশুরমশাই, দেখছেন কিভাবে কথা বলে আপনার চোখের সামনে? আর আপনি তো ছিলেনই না তখন, যে কিভাবে কথা বলতো শ্বশুরমশাই, কি বলবো কষ্টের কথা। আমার বাবা আমার সাথে কখনো এমন কথা বলেনি। শ্বশুরমশাই, আপনার ছেলে আমার সাথে কি অত্যাচার! একটু বেশি হয়ে যাচ্ছে না অভিনয়টা? হ্যাঁ ঠিক বলছোস, তারা কান্না স্টপ করি। আসলে শ্বশুরমশাই, না তে বেবি, আর কোনো শ্বশুরমশাই টশুরমশাই হবে না, তুমি এখন আমার সাথে রুমে যাবে। বেদ্যপ ছেলে লজ্জা শরম একদম খেয়ে বসে আছে। কি আর বলবো, এই ছেলের কথা আর কিছু বলার নাই। আচ্ছা যাই হোক বৌমা, এখন যাও গিয়ে ফ্রেশ হও, বিকেলে তোমার সাথে কথা বলবো। তোমার পরিবারে কে আছে না আছে, বিশেষ করে তোমার মার খবর নিব। ড্যাড, তোমাকে না মম শুধু শুধু ক্যারেক্টারলেস বলে না, সত্যি তুমি একটা ক্যারেক্টারলেস। বেদ্যপ ছেলে, তোমার তো 12টা বাজাবোই আমি। আর এই যে বৌমা শোনো, তোমার আম্মুর সাথে পরে আমি দেখা করে নিব। তে শোন, তুই যেহেতু এখানে বউয়ের নাটক করতে এসেছিস তাহলে একটু ভালোভাবেই করিস, ঠিক আছে? আমি যেন ধরাটা না পড়ি। যদি ধরা পড়ি তাহলে তো তুই জানোসই কি হবে।
কি আর করবে, তোকে ঘাট ধরে বের করে দেবে বাড়ি থেকে। শুনতে আমার সাথে এখানে তেরা তেরা কথা বলছিস ঠিক আছে, আমার ড্যাড মামের সামনে একদম বলবি না, তাহলে আমার প্রপার্টির কাগজ একদম কুচি কুচি করে ফেলবে ড্যাড। আচ্ছা যাই হোক, অনেক বক বক করলাম, তুই এখন গিয়ে ফ্রেশ হয়ে যা, না হলে আবার ড্যাড হাজারটা প্রশ্ন করবে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন, যা। দাঁড়িয়ে থাকবে না? তুই আমাকে কোন অধিকারে হুকুম দিস? আমি কিন্তু তোর সত্যিকারের বউ না, ভাড়া করা বউ। তার মানে তুই আমার একদিনের বউ হওয়ার জন্য টাকা নিবি তাই না? হ্যাঁ অবশ্যই টাকা দিব, একদিনের জন্য 1 কোটি। শালি ডট ডট, তুই যে 1 কোটি টাকা চাইলি, তোকে বেচলেও তো হবে না 1 কোটি টাকা, 1 টাকাও তো হবে না একদিনের জন্য আমার কাছে চাইতে আসছে 1 কোটি টাকা। শালি ডট ডট কোথাকার। শালা ডট ডট কোথাকার, তুই যে আমাকে বললি আমাকে বেচলে নাকি 1 কোটি টাকাও হবে না, তোকে বেচলেও তো 1 কোটি টাকা হবে না। তুই তো আমার থেকেও ডট ডট, আমাকে তো তাও নিবে। আর তোকে তো মাইয়ারা বিশ্বাসই করে না, কিনবে তো দূরের কথা, তোকে উল্টো জুতা দিয়ে ডট ডট করে দিয়ে যাবে। তোকে যে আর কি বললে তুই শুধরাবি কে জানে। এই শোন, তোর মতো বউ আমার লাগবে না, চুলের মুঠি ধরে বের করে দেওয়ার আগে তাড়াতাড়ি বের হ আমার বাড়ি থেকে। তোমার মতো ছেলেও আর আমার লাগবে না, ঘাট ধরে বের করে দেওয়ার আগে বের হয়ে যাও। মানে ড্যাড, আমি বুঝি না, তোমার কি লজ্জা শরম সত্যি কি খেয়ে ফেলছো নাকি? আমাদের প্রাইভেট টাইম চলছে, তুমি কেন এখানে এসেছো? হ্যাঁ আফসোস, কি দিন দেখতে হচ্ছে, ছেলে আমাকে অপমান করছে। এই বেদ্যপ ছেলেটাকে ভালো করে শিক্ষা দিতে পারলাম না, যাই হোক আমি যাচ্ছি। এই যা, ড্যাডের মনে কি কষ্ট দিয়ে ফেললাম নাকি? এভাবে কথাটা না বললে পারতাম। সব হয়েছে তোর জন্য। জাইঙ্গের বাচ্চা, আমার দোষ দেওয়ার চেষ্টা করলে একটা থাপ্পড় দিয়ে জায়গা মতো সাইজ করে দিব। শালি ডট ডট, তুই আমারে কি সাইজ করবি? তোরে কিন্তু আমি এখন সাইজ করে দেবো, তোর জন্য সবকিছু হয়েছে। আর শোন, তুই আমার বিছানায় একদম শুবি না, ওই বিছানায় শুধু আমি আর আমার সত্যিকারের বউ ঘুমাবো। ছস, তুই যাবি না এখানে। আমি যদি বিছানা না ঘুমাই তাহলে আমি কোথায় ঘুমাবো? তুই কোথায় ঘুমাবি মানে? ফ্লোরে ঘুমাবি? যা ওইখানেই যা, ওইটাই তোর ঠিকানা। শালি একদিনে বউ হয়েছে আবার আসছে এখানে আমার সাথে বিছানায় ঘুমাইতে, শখ কত। তোর মতো একটা বাদরের সাথে এক বিছানায় ঘুমানোর আমার কোনো শখ নেই। আমার কি থাকার জায়গার অভাব পড়ছে নাকি যে আমি তোর মতো একটা বাদরের সাথে বেড শেয়ার করতে যাব? ঠিক আছে, আমি তোর বিছানায় ঘুমাবো না। এই আমি যাচ্ছি শ্বশুরমশাইয়ের কাছে, গিয়ে বলবো তোর আমার বিয়ে হয়নি। একবার শুধু তুই ইমেজিন কর, যখন তোকে লেংটি ইঁদুরের মতো ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিবে, তখন তোকে দেখতে কেমন লাগবে? আমার ঘাট হয়েছে বুঝছস, যা তুই গিয়ে বেডে ঘুমা, আমি নিচে ঘুমাচ্ছি। এই তো এতক্ষণে লাইনে আইসস, কি রে এভাবে তাকিয়ে আছিস কেন, কিছু বলবি? তুই আজকে বিকেল 4টায় চলে যাবি তাই না? যাবো না তো কি করবো, এখানে থেকে কি তোর অপমান সহ্য করবো নাকি? আর তাছাড়া তোর সাথে আমার কথা হয়েছে একদিনের জন্য, 2 দিনের জন্য তো আর হয় নাই। তখন কি আর জানতাম তুই যে এত ভালো বউ হয়ে যাবি? আচ্ছা যাই হোক, তখন বলিনি, এখন বলছি, আরো 2 দিনের জন্য থেকে যা না আমার বউ হয়ে। দেখে আজকে বিকাল 4টার পর 2 দিন তো দূরে থাক, 2 সেকেন্ডের জন্য যদি তুই আমাকে তোর বউ হিসেবে থাকতে বলিস না, তাও আমি পারবো না। কারণ ইউনো কালকে আমাকে 100টার বেশি ফোন দিছে। তুই জানিস যে কে? কালকে আমি তোর বাড়িতে কত কষ্ট করে আসছি, আম্মু তো আমাকে কিছুতেই তোর বাড়িতে আসতে দিচ্ছিল না। তারপর আমি আম্মুকে বলছি যে তোর নাকি বেশি সিরিয়াস অবস্থা, তোর ডায়রিয়া হয়েছে ডট ডট ডট। তুই আন্টিকে এভাবে মিথ্যে কথাটা না বললেও পারতি, আর এমন মিথ্যে কথা বলছস একদম জাত ছাড়া। আমি যদি মিথ্যে কথাগুলো না বলতাম তাহলে তো আম্মু আমাকে আসতেই দিত না। আচ্ছা কোনোভাবেই কি আরেকটা দিন বাড়ানো যায় না? আমি জানি তুই চাইলেই পারবি। আমাকে সত্যি করে বলতে জানকু, তুই আসলে কি চাস? আমি চাই তুই আমার বউ সেজে আমাদের বাড়িতেই থেকে যা। আমি যদি তোর বসে যে এখানে থাকি তাহলে ইউনোকে বিয়েটা করবে কি? তুই? দরকার হলে সেটাই করব, তাও তুই থেকে যা। জাঙ্কুক একটু বোঝার চেষ্টা কর, তুই আমাকে একদিনের জন্য বসে আসতে বলেছিস, আমি সেজেছি। এখন আমার সময় শেষ, আমাকে বাড়ি যেতে হবে, না হলে আম্মু উল্টাপাল্টা কথা শোনাবে। আচ্ছা যাওয়ার আগে তুই আমাকে একটা কথা বলে যা, তুই কি ইউনোকে ভালোবাসিস? সেটা না হয় আমি ইউনোকেই বলবো। আর হ্যাঁ শোন, পারলে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলিস। অনেক দেরি হয়ে গেছে যে, কে এবার আমাকে যেতে হবে, আমি যাই। তুই চলে যাওয়ার পর ড্যাড মম যদি তোর কথা জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো? তোর ড্যাডকে বলবি তোর আমার বন্ডিং ভালো না, সেই জন্য তুই আমাকে ডিভোর্স দিয়ে দিছিস। আমার ড্যাড মমকে আমি কিভাবে ম্যানেজ করবো সেটা আর তোকে বলে দিতে হবে না, তুই এখন যা। তুই আমাকে কথাটা এভাবে বললি কেন? তুই কি আমার কথায় রাগ করেছিস? ইওনা তোর জন্য ওয়েট করছে, এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাওকে গিয়ে বিয়ে কর। ঠিক আছে আমি যাচ্ছি। কি ব্যাপার জানবো, বৌমাকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় বৌমা? ডাকো এখনই। তোমাদের বৌমা আমার সাথে ঝগড়া করে আবার বাপের বাড়িতে চলে গেছে। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না জানকু, কালকে তো তোমার অ্যাকাউন্টে আমি কতগুলো টাকা দিছি, তারপরও কেন বৌমা তোমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে? কেন চলে গেছে জানতে চাও? ঠিক আছে তাহলে শোনো, আমি তেকে বিয়ে করিনি, শুধুমাত্র একদিনের জন্য বউ সাজিয়ে এনেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর তুমি প্রতি মাসে যত টাকা দিয়েছো আমাকে, সব আমি আজে বাজে জায়গায় এবং মেয়েদের পেছনেই খরচ করেছি। এখন তুমি আমাকে যা শাস্তি দিবে তাই আমি মাথা পেতে নেব, তাও তেকে নিয়ে আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না। আমি আর তোমাকে কোনো শাস্তি দেবো না, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক। আর একটা কথা জানকু, তুমি কি থেকে ভালোবাসো?
ভালোবাসি কিনা সেটা তো নিজেও জানি না, তোমাকে বলবো কি করে? তোমার নীরবতা দেখে আমি বুঝতে পেরে গেছি তুমি তাকে ভালোবাসো। আমি বুঝতে পারছি না ড্যাড, তুমি আমার পার্সোনাল লাইফ নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? আমি চাই না তুমি আমার পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করো। এমনিতে কিছু ভালো লাগছে না, আজকে তের অন্য ছেলের সাথে বিয়ে। প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। ইয়ঙ্গি, তুমি কোথায়? তোমার ছেলেকে একটু বোঝাও। ও মাই লিটল বয়, কুল ডাউন এন্ড আমাকে বলো তোমার হয় সমস্যা হচ্ছে। মা, আমি তো নিজেই বুঝতে পারছি না আমার কোথায় সমস্যা হচ্ছে, তোমাকে বোঝাবো কি করে? ও মাই লিটল বয়, তুমি বলে আন্ডারস্ট্যান্ড করাতে পারবে না হোয়াই? তাহলে তুমি আমাকে বলো তোমার মন বর্তমানে কি চায়? মম, আমি চাই তের সাথে সারা জীবন কাটাতে। ওকে ছাড়া আমার কিছু ভালো লাগে না, চারপাশ শুধু খালি খালি লাগে। তাহলে এখনই যাও মাই লিটল বয় এন্ড মাই ডটার ইন লকে তাড়াতাড়ি ম্যারিড করে নিয়ে আসো। হ্যাঁ বেদ্যপ ছেলে, তোমার মম যা বলছে তাই করো। কিন্তু ড্যাড, তের বাবা মা কি রাজি হবে আমার সাথে ওর বিয়ে দিতে? তুমি আগে ওই বাড়িতে যাও, বাকিটা পরে দেখা যাবে। আমরাও আসছি তোমার পেছন পেছন বরযাত্রী নিয়ে। চাঙ্কু, তুমি আমাকে বিয়ে করার জন্য আসছো, কিন্তু তুমি তো আমাকে বিয়ে করতে পারবে না, কারণ আমি বিয়ে করে ফেলছি। জানো কাকে বিয়ে করছি? ওই যে দেখো মাথা নিচু করে যে বসে আছে, ওকে বিয়ে করছি। তোর কি এই ভয়ঙ্কর হাসিটা না দিলে হয় না? একদম পেতনিদের মতো লাগে তুই হাসলে। আমার হাসিটা কিভাবে অপমান না করলেও পারতো জাঙ্কু। পাকনামি না করে তে কোথায় সেটা বল। আপু বিয়ের জন্য রেডি হচ্ছে। আমাকে রেখে অন্য ছেলেকে বিয়ে করবি তুই, তাই না? শালি, তোর রেডি হওয়া আমি দেখাচ্ছি তারা। এই বিলাই, তোর চোখের সামনে আমাকে জাঙ্কু অপমান করে গেছে, তুই কিছু বললি না কেন ওকে? আমি আর কি বলবো, অপমান তোমাকে করছে, আমাকে তো আর করেনি। তাছাড়া এইসব ঝগড়াঝাটি মারামারি আমি পছন্দ করি না। তুই হয়তো ঝগড়াঝাটি মারামারি না পছন্দ করতে পারিস বিলাইয়ের বাচ্চা, কিন্তু আমি আবার পছন্দ করি। এই নে বিলাই, ঠাস। নতুন বউ মেরে ফেললো গো মা। কি ব্যাপার ইউনজনি বউ আমার, তোমার আবার কি হইছে? কই যাইতেছো তুমি? এই পান খাওয়া সোয়াবিন তেল, কোনো কথা কইবে না, চুপ কইরা টেবিলের খাউন্ডি শেষ করো। আমি গোয়েন্দাগিরি করতাম যাইতাছি। কি ব্যাপার হইছে রে? আমগো হবু আমার রুমে গিয়ে দরজা লাগাই দিল কেরে? আমি নিশ্চিত এইখানে কোনো গন্ডগোল আছে। ফিসন ফিসন যাই, তাইলে বুঝতে পারমু। যে কে, তুই কি পাগল হয়ে গেলি নাকি? দরজা বন্ধ করছিস কেন? আমার হবু শাশুড়ি মা যদি তোকে আর আমাকে এক রুমে দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ তুই দরজাটা খুল। যে যা করার করুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি তোকে ভালোবেসে ফেলেছি তে, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার সহ্য হচ্ছে না তুই অন্য কাউকে বিয়ে করে ফেলছিস। তো এই কথাটা কালকে যখন আমি তোর সাথে ছিলাম তখন বলতে পারলি না? কালকে বলবো কি করে? তুই চলে আসার পর আমি বুঝতে পেরেছি আমি তোকে ভালোবাসি তে, আমি তোকে বিয়ে করতে চাই। উইল ইউ ম্যারি মি? এখন আমার কিছু করার নাই, আমার বাবা মার মান সম্মান ডুবিয়ে আমি তোকে বিয়ে করতে পারবো না। তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমিও তোকে বিয়ে করতে দেবো না। অন্য ছেলের সাথে সংসার করা অনেক শখ তোর, তাই না? তোর এই শখ আমি সারা জীবনের জন্য মিটিয়ে দিচ্ছি তারা। কি করবি তুই? কি করবো সেটা তোর নিজের চোখে দেখতে পারবি। আমার সাথে নিচে আয়। উরি মারি, কিলো জিনো, তুই না আমারে কইছিলি তোর মাইয়া নাকি নিষ্পাপ, কিছু বুঝে না, ফ্যান ফিরিতে ডরে কসে নাকি তোর মাইয়া যায় না। তাইলে এখন এগুলা কি দেখতাছি? হ্যাঁ, ফুলাই দি তোর মাইয়ার টাইনা লয়ে গড়েতে বাইরেইতেছে। সি লজ্জায় আমার মুখ দিয়ে কথাইতেছে না। আসলে ইউজুয়ালি তুই যেমনটা ভাবছিস ওরকম কিছু না, ওরা একে অপরের ভালো ফ্রেন্ড। আচ্ছা আমি বুঝলাম তোর মায়ের বালা বন্ধু, তাই বললে কি রুমের ভিতরে যাইতো গইব? আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারতাছি না, এনো কি তামাশা হইতাছে? এই যে সুন্দরী আন্টি, আমার কাছে আসেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আপনিই বলুন, একটা ছেলে আর একটা মেয়ে কখনো কি ফ্রেন্ড হয়? তাছাড়া বড় কথা হলো তের সাথে আমার আগেই বিয়ে হয়ে গেছে, কালকে রাতেও তো ও আমার সাথে ছিল। এবার চিন্তা করেন, একটা বিবাহিত মেয়েকে ধরে এনে জোর করে আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। এখন আপনি কি করবেন সেটা আপনার উপর। আমি তো আমার বউকে অন্য কারোর সাথে বিয়ে দিতে দেবো না। শোনো বাবা, তোমারে অনেক অনেক ধন্যবাদ আমারে এই ভয়ঙ্কর ফাফের হাত থেকে বাঁচানোর জন্য। তুমি আজকে আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছো আমি আরেকজনের বউয়ের সাথে বিয়া দিয়া কি ফাপ কামটাই না করতাম যাইতাছিলাম। উরি মারি, আমার বাপকেও ভয় লাগে। কি ফাপ, কি ফাপ, সি 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 সি, মাইয়াটা কি ফাফি, আমি দিতাম না তো বিয়া। এই ইউনো, কই তুই? দল ফিতল ফল লইয়ে তাড়াতাড়ি আয়, সামুকা হলো বিয়া করাইতাম না তোরে। মম, তুমি হট বলে দিলে, হুয়াই বললে। আমি থেকে ছাড়া অন্য কাউকে ম্যারিড করব না। ইয়ে, একদম এই ফাফি মাইয়ার লগে আমি তোরে বিয়া দিতাম না। তোরে বাবা মাইয়া দেখে বিয়া দিমু আমি, আমার লগে আয়। ওই যে উত্তরন মাইয়াটার কথা মনে আছে নি, যে এমন সুন্দর এমন বটকি, তোর লগে খুব বালা মানাইবো। আয় ওটার লগে বিয়া দিমু তোরে। আমার আর থেকে ম্যারিড করা হলো না। যাক বাবা, বাঁচা গেল। তোকে আর কেউ বিয়ে করবে না, এখন তুই শুধু আমার। ঠাস,
আমাকে মারতে পারলি তে? এটা তো জাস্ট টিজার, ফুল মুভি তো এখনো বাকি আছে। একবার শুধু তুই আমার শ্বশুর মশাইয়ের বাড়িতে চল, একদিনের বউকে সারা জীবনের বউ বানানোর শখ মিটিয়ে দিব। তুই শুধু একবার আমার সাথে রুমে আয়। ইচ্ছা দুষ্টু তে ডার্লিং, কিছু বলো না। আমাদের তো এখনো বিয়ে হয়নি, রুমে যাবো কিভাবে? তোকে আসতে বলছি, তুই আসবি, ব্যাস, আর কোনো কথা না। ড্যাড মম, আমি রুমে যাব না, আমাকে বাঁচাও। তো বেয়ান, আমাদের বিয়ে তো সেই কবে হয়ে গেছে, এখন আমরা কবে রুমে যাব? ইচ্ছা কি বলি এগুলো? না মানে আমি বলতে চাইছি আপনাকে না এই লাল ড্রেসটা তো অনেক সুন্দর লাগছে। লুচ্চাবাটা এসব কি বলেন আপনি? নামু, দেখো কি বলছে আমাকে। আরে বেয়ান, এরকম করেন কেন? একটু কথাই তো বলতে চাইছি। ওই লুচ্চা, তুই এদিকে তাকা, তোর কথা বলার শখ মিটে যাবে। হায় আফসোস, চাইলেও আমি ওইদিকে তাকাতে পারবো না, কারণ সামনে কি সুন্দরী একটা কটকটি দাঁড়িয়ে আছে। ক্যারেক্টার আসছে, হ্যাঁ তাড়াতাড়ি এদিকে ক্লিক করো, দেখো ইওর ওয়াইফ কে ডট ডট করে টাচ করছে। তুমি কি লিসেন করতে পারছো না আমার কথা? ইয়ঙ্গি ডার্লিং, তুমি এই লুচ্চা বুইড়ার সাথে কি করছো? তাড়াতাড়ি এদিকে এসো। দুই পা কবরে চলে গেছে, তাও এই বুইড়া লুচ্চামি যায় না। তোদের মতো বুইড়াদের নোংরামির জন্য সমাজটা আজকে নষ্ট হয়ে গেছে। এই ইয়ঙ্গি, তাড়াতাড়ি চলো, তোমাকে আমি স্যাবলন দিয়ে গোসল করাবো। শালা যে হোক কোথাকার, নিজে লুচ্চামি করলে কিছু না, আর আমি লুচ্চামি করলে সমাজ নষ্ট হয়ে যায়। এই বুড়ি বিটি, তুই আমার সাথে আয়। নামু, তুমি কি করছো? কি করছি মানে তুই দেখতে পাচ্ছিস না? তোর শরীরে আমি আগুন ধরাচ্ছি, তোকে পুড়িয়ে মারবো। দামড়া বুইড়া, অনেকদিন হয় তুই আমার হাতে মার খাস না, তাই শরীরে চর্বি জমে গেছে বেশি, তাই না? আজকে ঝাড়ু পেটা করে তোর সব চর্বি আমি বের করে দেব। সুগা, কি গো সুগা, তুমি সেই দুপুরে লাথি খেয়ে এখনো ব্যাকা হয়ে শুয়ে আছো? রাতের খাবার খাবা না? চলো, তোমার আম্মু তো নতুন তরকারি রান্না করছে, ওগুলো টেস্ট করে আসি। কি গো সুগা, কথা বলো না কেন? চল যাই, টেস্ট করে আসি আমার মার রান্না। কি বলি তুই শতান বিলাই? না মানে চলো। শোন বিলাই, আমাকে সবসময় সম্মান দিয়ে কথা বলবি, কজ আমি একজন নারী। ঠিক আছে চলো। আমার পেছন পেছন আয়, শতান বিলাই কোথাকার। তো সুন্দরীরা, এতদিন বিয়ের ঝামেলার কারণে তোমাদের সাথে কথা বলতে পারিনি, তাই চলে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা দেব। ওই শালির ডট ডটকে বিয়ে করে তো মহা ঝামেলায় পড়ে গেলাম, তোমাদের সাথে কথা বলতে দেয় না। তাই ওয়াশরুমে চলে এসেছি, এখন শান্তিতে কথা বলবো তোমাদের সাথে। আশা করি এখানে ওই সাতচন্নিটা এসে সমস্যা করবে না। এই সারা ডট ডট ওয়াশরুম থেকে বের হতে এত দেরি হচ্ছে কেন তোর? তাড়াতাড়ি বের হ, নাহলে কিন্তু আমি ওয়াশরুমের ভিতরে গিয়ে তোর ডট ডটটা কেটে দিয়ে আসবো। এই শালি, কি হয়েছে তোর? এভাবে ভদ্রলোকের বাড়িতে চিৎকার করছিস কেন? দেখছিস না আমি সুন্দরীদের সাথে কথা বলছি? ডাইনি কোথাকার। চাইনকার বাচ্চা, তুই সুন্দরীদের সাথে এত কিসের কথা বলিস? তাড়াতাড়ি আমার কাছে আয়। আমি আসছি, তুই যা। সাতচন্নি কোথাকার। যাই বলো না কেন সুন্দরীরা, বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলে ইচ্ছে মতো গালাগালি করা যায় কিন্তু। যেমন গালাগালি করা যায়, তেমন উড়াদুরা ঠাস ঠাস মেরে তক্তাও বানানো যায়। তো সুন্দরীরা, আমাদের স্টোরিটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থেকো। আর হ্যাঁ, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। এই বরাবর হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।